একদিন 2 দিন 3 দিন এই যে সাংবাদিক ভাইরা আছেন আপনারা তো সবাই সাক্ষী। আমরা যখন এখানে টাউনের সামনে অবস্থান করছি কই আমাদের কথা কেউ শোনে না, কিন্তু তারপর আমরা বাধ্য হয়ে গেলাম কোথায় মেডিকেলের সামনে। আপনারা সবাই সাক্ষী। আমরা একদিন 2 দিন করে এরকম 12টা দিন আমরা টাউন হল মেডিকেল ঘুরতেছি, আন্দোলন করতেছি, কিন্তু কেউ কোনো একটা ব্যক্তি এসে বলে বাবা তোদের প্রবলেমটা কি আমাদেরকে একটু বল, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি। আমরা আন্দোলন শুরু করার আগে গিয়েছি পরিচালকের কাছে, পরিচালক তার কাছে বললাম ভাই এত সমস্যা। আমি আমার ভাইটাকে প্রথমে হাসপাতালে নিয়ে আসছিলাম এই আন্দোলনের 1 সপ্তাহ আগে। হাসপাতালে নিয়ে আসার পর সে অ্যাজমার সমস্যা আছে আমার ভাইটার, যেই ওয়ার্ডে শিশু ওয়ার্ডে ভাইটাকে নিয়ে গেছি সেই ওয়ার্ডে এমন ভয়ঙ্কর অবস্থা, আমার ভাইটা পরিপূর্ণ ট্রিটমেন্ট না দিয়ে আমার বাসায় ফিরে নিয়ে যেতে একটা কারণে। তার হচ্ছে ওদের সাথে ভুক্তভোগীদেরকে কল করা, এই ভুক্তভোগীরা এসে আন্দোলন শুরু করছে আমাদের সাথে। এখানে কোনো দলের লোক নাই আমাদের সাথে, কোনো বলের লোক নাই, কোনো স্পেসিফিক সংগঠন নাই, যারা আছে প্রত্যেকটা মানুষের ভুক্তভোগী। তারা ওই সিদ্ধান্ত নিয়ে আসছে যে মরলে কোনো বাঁচলে বাঁচবো, কিন্তু এই সমস্যার সমাধান করেই ছাড়বো। ভয়েস রেজ করেছে এখন পর্যন্ত, আন্দোলন করেছে, কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়নি। রাজনীতিটা আসলে আমি ভালো বুঝি না। আমি বুঝি আমার বাপে খাইতে পারতেছে না, আমার বাপের খাওয়ানোর জন্য কি করতে হবে, আমার সরকারকে এটা বলতে হবে। আমি বুঝি যে আমার বাপ মা এই হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট পায় না, আমার কথা বলতে হবে যে আমার ট্রিটমেন্টটা দরকার, আমার একা না, আমার 14 খুশি সবার দরকার। সেই জন্য আমার আন্দোলনটা করা। এবং রাজনীতি বলতে 5 বছর পরে আমাদের অনেক সুযোগ ছিল, আমরা একটা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। কিন্তু রাজনৈতিক দল, আমি জানি যে আমার অস্তিত্বটা, আমি শুধু জানি যে আমার বাপ মার ওই পরিমাণ সক্ষমতা নাই, ওই পরিমাণ টাকা নাই যে আমি একটা রাজনৈতিক দলে গিয়ে স্থাপন করতে পারবো সবভাবে। পর্যায়ে আমি কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি। তো এটা হচ্ছে বিষয়। আমি এখন পর্যন্ত সাধারণ নাগরিক হিসেবে এই ভয়েস রেজ করা, যেহেতু সাধারণ মানুষ, এখানে সাধারণ মানুষ সবাই আছেন, আমি আপনাদের একটা অংশ, আমি বাইরের কোনো লোক না, রাজনীতিবিদ না, রাজনীতি একটু বুঝি কম, সেই জন্য হচ্ছে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারছি না রাজনীতিবিদদের মতো যে আমি এটা করবো ওইটা করবো এইভাবে উল্টে ফেলবো। তাই আপনাদের কাছে আমার বারবার হচ্ছে ধারণা দিতে হচ্ছে যে ভাই আসেন সবাই মিলে সহযোগিতা করে একটা সমস্যাগুলো সমাধান করে। আমার লাইনটা এখানে আমি স্পষ্ট করলাম, এই চিকিৎসা সেবাটা পাওয়া আমাদের অধিকার। এই কয়েকদিন আগেই আমাদের পুরা প্রয়োজন এবং এই পর্যায়ে আমি আমাদের 30 দিনের আন্দোলনের